আমি যখন কোয়েল পাখির খামার শুরু করি তখন অনেক জনই করছিল, আমাদের বাড়ির আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী ছগলি করছিল এই কোয়েল পাখির খামার করে কি জীবন চলবি, কোয়েল পাখির গোস্ত কোনটি খাবি, মানুষ কি করবি, কোয়েল পাখির ডিম কেঙ্কা, এই ছোট ছোট পাখির ডিম গুলো মানুষ কেঙ্কা করে খাবি, টেকা দিয়ে কিনে নিলে, অনেক কথাই শোনা লাগছে আমার। তখন তো আসলে আমাদের বাড়ির আশেপাশে গন্ধ লাগছিল বলে মানুষ বলতেছিল কি হবি গন্ধ, এত গন্ধ থাকা যায় না, পাখির গন্ধ কেমনে সহ্য করবো, এলে মেলা কথা। এই কথাগুলো কইতে কইতে আর দিন নাই, যাই হোক তারপরেও নিয়ত করছি, খামার করছি। তখন আবার করছিল তুই বগুড়া করে কি করলু, তুই অনার্স করে কি করলু, তুই মাস্টার্স করে কি করলু, তোর যদি কোয়েল পাখি তাহলে খাওয়া লাগে তাহলে তুই লেখাপড়া করে কি করলো। এই কথাগুলো আমার শুনতে শুনতে দুই কানের মধ্যে মাঝে মাঝে তুলে দিচ্ছিলেন, তুলে দেওয়ার পরে ওই তুলের ফাঁস দিয়েই কিন্তু কিছু কথা যাচ্ছিল, কলজেতে একবার আঘাত লাগুচ্ছিল, এমন আঘাত লাগুচ্ছিল মনে হচ্ছিল যে এই কোয়েল পাখির খামার থেকে আমি দৌড়ে পালে যাই। তারপরেও অনেক কষ্ট করে এই কোয়েল পাখির খামার শুরু করছি। কোয়েল পাখির খামার যখন শুরু করছি তখন মানুষ ঠিক মতো আমার সাথে কথা কবার চায়নি, কি কমো আর এলে কোলে আর দিন নাই যে আমি কোনটি বিয়ে করবো কি করবো, এলে নানান কথাবার্তা। যাই হোক তারপরে কোয়েল পাখির খামার করে যে এখন হাজার হাজার পাখি পালি, হাজার হাজার ডিম বিক্রি করি, তারপরেও এখনো কিছু কিছু মানুষ এসে কয় একেবারে এই কোয়েল পাখির মাংসগুলো এত কোনটি যায়, কোয়েল পাখির মাংস কি মানুষে খায় না কি করে, হোটেলে খায় না কোন জায়গার দেশ তোরা। এই কথাগুলো শুনতে শুনতে আমার ভালোই লাগে। এখন ভালো লাগে কারণ হলো এই কোয়েল পাখির থেকে যখন আমি টাকা কামাই করে আমার সংসার চালাচ্ছি, কিছু মানুষজন চলতেছে, এই জন্য আমার ভালো লাগে। ওগুলোর কথা শুনে এখন আমি হাসি পাই যে যাক, তাও যে মানুষজন আমার কাছে কয় যে কেমনে চলছ, তোর ব্যবসা তো আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে, অনেক দূর থেকে মানুষজন আসে এই কোয়েল পাখির খামার দেখতে আসে, অনেক ভিডিও আছে, অনেক টিভি চ্যানেল গুলো দেখাছে, এগুলো দেখতে কিন্তু আমার আসলে ভালো লাগে। যাই হোক আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় না কথা করার চেষ্টা করলাম, কেঙ্কা হলো আপনারা সুগলিয়ানা জানাইয়েন, লাইক কমেন্ট করে আমাকে আরো উৎসাহ দিয়ে আমি এরপরে থেকে যে ভিডিও গুলো বানাবো কিছু কিছু আঞ্চলিক ভাষা দিয়ে এই কোয়েল পাখি রোগ বালাই সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।